আসসালামু আলাইকুম আপু, আমার নাম পায়েল। আমি তখন নতুন স্কুলে ক্লাস 6-এ ভর্তি হই। সেখান থেকে আমার খুব ভালো একটা বন্ধু হয়, ওর নাম ছিল মায়া। আমরা সব সময় একসাথে থাকতাম। এভাবেই দেখতে দেখতে যায় 1 বছর। আমরা দুজনেই খুব ভালো ছিলাম লেখাপড়ায়। একদিন ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে দেখি আমার পেন্সিল নেই। পেন্সিলটা খুবই জরুরি ছিল অঙ্ক ক্লাসের জন্য। মায়া আর আমি যাই পেন্সিল আনতে। আমরা খুব তাড়াহুড়ো করে পেন্সিল আনতে যাচ্ছিলাম, কারণ ক্লাস শুরু হয়ে যাবে। তখনই একটা সিনিয়র ভাইয়া খুব তাড়াহুড়ো করে ভিতরে আসছিল। ভুলবশত ভাইয়াটার সাথে আমি ধাক্কা লেগে পড়ে যাই। মায়া আমাকে তাড়াতাড়ি উঠায়। ভাইয়াটা আমাকে সরি বলে ওখান থেকে চলে যায়। আচম্বিক ঘটনায় আমি ভাইয়াটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম নিষ্পলক ভাবে। ঠিক তখন থেকে ওই ভাইয়াটাকে আমার খুব ভালো লাগতো। ভাইয়াটার নাম ছিল রাহাত। রাহাত পড়তো ক্লাস 8-এ আর আমি পড়তাম ক্লাস 7-এ। মূল বিষয় হচ্ছে আমি শ্যামবর্ণের আর রাহাত খুবই সুন্দর। আর আমার ফ্রেন্ড মায়া অসম্ভব সুন্দর ছিল। আমার মনে হতো আল্লাহ পৃথিবীর সব সৌন্দর্য মায়াকে দিছে। হ্যাঁ, মায়া এতটাই সুন্দর ছিল। তো আমার মনোভাব দেখে মায়া বলতেছে, কি রে, প্রেমে পড়ছিস নাকি? তো ওকে আমি বলি মায়ের কাছে আমি কোনো কিছুই লুকাতাম না। মায়াও আমাকে ওর ব্যাপারে সব বলতো, আমিও আমার ব্যাপারে সব বলতাম। মানে গোপন কথা আমরা দুজনকে শেয়ার করতাম। মায়া কখনোই রিলেশনে জড়ায়নি, আর মায়া কখনো রিলেশন করবেও না, কারণ ওদের পরিবার এটা অপছন্দ করে। তার 2 থেকে 3 দিন পর রাহাত ভাই আমাকে ডাক দেয়, বলে, সরি আপু, আমি দেখি নাই। আমার সাথে আপনার ধাক্কা লেগে যায় আকস্মিক ঘটনায়, আপনি কিছু মনে করবেন না। আমি রাহাতকে বলি, সমস্যা নাই, আমিও খুব তাড়াহুড়ো করেই গিয়েছিলাম, ভুলটা দুজনেরই হয়েছে। পরে রাহাত আমাকে জিজ্ঞেস করে, আপনি কোন ক্লাসে পড়েন? আমি বলি, আমি ক্লাস 7-এ পড়ি। তো রাহাত বলে, ও জুনিয়র তুমি আমার। রাহাত তুমি বলে আমি খুবই খুশি হই। তারপর আমি ওখান থেকে চলে আসি। সেই দিনটা সারাদিনই খুব ভালোই কেটেছে আমার। মায়াকে আমি সব শেয়ার করি। আমি সব সময় লুকিয়ে লুকিয়ে রাহাতকে দেখতাম। রাহাতের রুল খুবই ভালো ছিল। রাহাতের রুল ছিল 3। এত মানুষের ভিড়ে 3 হওয়াটা সোজাখানি ব্যাপার না। আমার রুল ছিল 15। মায়ার রুল 14। মায়া আমাকে এ বিষয়ে অনেক সাপোর্ট করে, কিন্তু আমি একটা জিনিস নিয়ে অনেকই চিন্তায় ছিলাম। আচ্ছা, রাহাতকে আমাকে পছন্দ করবে? আমি তো শ্যামবর্ণের, রাহাত তো অনেক সুন্দর। তো একদিন আমার পেন্সিল এরকম ভাবে নাই। পরে আমি রাহাত ভাইয়ের কাছে যাই, গিয়ে বলি, ভাইয়া আমাকে একটা পেন্সিল এনে দিবেন? পরে রাহাত একটা হাসি দিয়ে বলে, ঠিক আছে, সমস্যা নাই। সেদিন আমার সাথে মায়াও ছিল। পরে রাহাত ভাই আমাকে একটা পেন্সিল এনে দেয়। আমি তাকে ধন্যবাদ জানাই। রাহাত মায়ের দিকে তাকিয়েছিল, বলল, এটা কে, তোমার ফ্রেন্ড হয় নাকি? আমি বলি, এটা আমার একটা ফ্রেন্ড। একটা ফ্রেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ড। এটা বলে আমরা ওখান থেকে চলে আসি। এভাবে চলে যায় 1 বছর। তখন আমি ক্লাস 8-এ উঠি। আসসালামু আলাইকুম।